বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা লিল্লাহ, কার জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে সমস্ত প্রশংসা কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। এখানে আলহামদু বলে শুধুমাত্র প্রশংসা অর্থ করা হয় নাই, বরং আলহামদু এর অনেক অর্থ রয়েছে। যেমন আলহামদু মানে ভালোবাসা, আলহামদু মানে সম্মান, আলহামদু মানে কৃতিত্ব, আলহামদু মানে স্বীকারোক্তি, মানে সমস্ত ভালোবাসা, সমস্ত সম্মান, সমস্ত কৃতিত্ব, সমস্ত স্বীকারোক্তি লিল্লাহ, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নাকি খাজা বাবার জন্য, নাকি ভণ্ড বাবার জন্য, নাকি ল্যাংটা বাবার জন্য? আমাদের বাংলাদেশে তো একেবারে মাজারা মাজারা পরিপূর্ণ হয়ে গেছে, কত পীর বাবা রয়েছে তার কোনো হিসাব নাই। তাহলে প্রশংসা করতে হবে কার? লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা হবে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন যিনি হচ্ছেন জগৎ বিশ্বের প্রতিপালক। নাকি শুধু বাংলাদেশের প্রতিপালক, বাংলাদেশ ভারত পাকিস্তানের প্রতিপালক? জি না, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, জগৎ বিশ্বের প্রতিপালক। এখানে একটা শব্দ রয়েছে, শব্দটা হচ্ছে রব। এই রবের যদি ব্যাখ্যা করা হয় ঘন্টা পর ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু ব্যাখ্যা শেষ হবে না। তবে এই রব শব্দের কয়েকটি ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। রব মানে কি? রব মানে যিনি সৃষ্টি করেন। রব মানে কি? যিনি সৃষ্টি করেন। রব মানে যিনি সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং লালন পালন করেছেন। রব মানে যিনি দুর্বল থেকে শক্তিশালী করেছেন। রব মানে যিনি অপূর্ণ থেকে পূর্ণতা দান করেছেন। রব মানে যিনি রিজিক প্রদান করে থাকেন। রব মানে যিনি আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা। সুবহানাল্লাহ। তাহলে রবের যে কত অর্থ রয়েছে, এই সামান্য অর্থ আপনাদের সামনে পেশ করলাম। কিন্তু রবের অর্থ যদি পেশ করা হয়, সমস্ত কলমের কালিগুলো ফুরে যাবে এবং সমস্ত নদী, সাগর, সমুদ্র, আটলান্টিক মহাসাগর হোক না কেন, সমস্ত পানিগুলো ফুরিয়ে যাবে, তারপর রবের ব্যাখ্যা শেষ হবে না। রব মানে যিনি সৃষ্টি করেছেন। রব মানে যিনি সৃষ্টি করে কি করেননি? ছেড়ে দেননি। দীর্ঘ 9 মাস 9 দিন অথবা 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রেখেছেন, মায়ের গর্ভে। রব মানে যিনি দীর্ঘ 9 মাস 9 দিন অথবা 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখেছেন। মায়ের গর্ভে অন্ধকার ছিল, ছিল না কোনো আলোর ব্যবস্থা, ছিল না কোনো ডাক্তারের ব্যবস্থা, ছিল না কোনো ঔষধের ব্যবস্থা, ছিল না কোনো যোগাযোগের ব্যবস্থা, অথচ সেখানে কোনো খাদ্য ছিল না। তাহলে খাদ্য কোথা থেকে এসেছে? সুবহানাল্লাহ। খাদ্য কোথা থেকে এসেছে? মায়ের গর্ভে আমরা 9 মাস 9 দিন অথবা 10 মাস 10 দিন ছিলাম, কিন্তু খাদ্যটা কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের শরীরের ভেতরে একটা অঙ্গ সৃষ্টি করে দিয়েছেন, সেই অঙ্গের নাম হচ্ছে প্লাসেন্টা। এই প্লাসেন্টা মানে হলো মা যে খাদ্য গ্রহণ করে সেই খাদ্য থেকে রক্ত তৈরি হয় এবং সেই রক্ত এবং সন্তানের রক্ত একসাথে মিশে না, বরং কাছাকাছি থাকে। কোথায় থাকে? কাছাকাছি। প্লাসেন্টা নামক একটা জায়গা রয়েছে, সেই জায়গাটির পাশাপাশি থাকে। সেখান থেকে পরিমাণ মতো অক্সিজেন তৈরি হয়,
সেখান থেকে পরিমাণ মতো খাদ্যের পুষ্টি তৈরি হয়, সেখানে পরিমাণ মতো পানি তৈরি হয়, অতঃপর সেখান থেকে ফিল্টার হয়ে মায়ের মায়ের নাড়ির মাধ্যমে, নাভির নাড়ির মাধ্যমে বাচ্চার শরীরের মধ্যে পৌঁছে যায় রক্ত। সুবহানাল্লাহ। পরিমাণ মতো যায়, কমও যায় না আবার বেশিও যায় না, যতটুকু প্রয়োজন ততটুকু যায়, যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দেওয়ার প্রয়োজন অনুভব করেন ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রবের ব্যাখ্যা। যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যিনি ছেড়ে দেননি, বরং 9 মাস 9 দিন অথবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, এরপরে তিনি প্রতিপালন করেছেন। কি করেছেন? প্রতিপালন করেছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রবের ব্যাখ্যা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি দুর্বল থেকে শক্তিশালী বানান, অর্থাৎ জয়ীব থেকে কুওয়া বানান। আমরা সবাই ছিলাম দুর্বল, দুর্বল ছিলাম না? যখন মায়ের গর্ভ থেকে আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা একেবারেই দুর্বল ছিলাম। আমাদের শরীরে কোনো শক্তি ছিল না, আমরা বসতে পারতাম না। আমাদের বসা শিখিয়েছে কে? বলেন তো, কে শিখিয়েছে? রব। আমরা হাঁটতে পারতাম না, আমাদের হাঁটা শিখিয়েছে। আমরা কথা বলতে পারতাম না, আমাদের কথা বলা শিখিয়েছে। কে শিখিয়েছে? রব। এটাই হচ্ছে রবের ব্যাখ্যা। যিনি জয়ীব তথা দুর্বল থেকে শক্তিশালী বানান। এরপরে হাঁটতে হাঁটতে এক সময় আমরা দৌড়াতেও শিখেছি। সুবহানাল্লাহ। এরপর রবের আরো অনেক ব্যাখ্যা রয়েছে। রব মানে হচ্ছে রিজিক দাতা, যিনি মানুষের রিজিক প্রদান করে থাকেন। শুধু মানুষের নয়, দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে শুরু করে দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এখনো পর্যন্ত মাটির নিচে যত প্রাণী রয়েছে, সমুদ্রের নিচে যত প্রাণী রয়েছে, এমনকি বড় বড় মহাসাগর, যে মহাসাগর গুলার নামগুলো আমরা জানি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, যতগুলো মহাসাগর রয়েছে, এই মহাসাগরের নিচে ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতি ছোট্ট ছোট্ট প্রাণী, যে প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা যায় না, সেই সমস্ত ছোট্ট ছোট্ট প্রাণীর, সেই সমস্ত ছোট্ট ছোট্ট প্রাণীর রিজিকের যিনি ব্যবস্থা করেন, তিনি হচ্ছেন কে? রব। রব মানে যিনি রিজিকের ব্যবস্থা করে থাকেন। দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে শুরু করে সৃষ্টি যখন হয়েছে তখন তাদের রিজিকের ব্যবস্থা করেছেন, এখনো যিনি করছেন এবং ভবিষ্যতেও যিনি করবেন, তিনি হচ্ছেন কে? রব। সুবহানাল্লাহ। একটা নীল তিমি, আমরা নীল তিমির নাম শুনেছি না? বলেন। যারা ডিসকভারি চ্যানেল দেখেন অথবা জিওগ্রাফি চ্যানেল দেখেন, তারা দেখবেন যে নীল তিমি, একটা নীল তিমির খাদ্য কতটুকু প্রয়োজন হয় বলেন তো? একটা নীল তিমি দৈনিক 10 থেকে 20 টন তার খাদ্যের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। 10 থেকে 20 টন খাদ্যের প্রয়োজন হয়। 20 টন খাদ্য সমান 20,000 কেজি। আল্লাহু আকবার। আশ্চর্য ব্যাপার না? 20 টন খাদ্য সমান সমান 20,000 কেজি। এই 20,000 খাদ্যের ব্যবস্থা যিনি করেন, তিনি হচ্ছেন কে? রব। বিজ্ঞানীগণ গবেষণা করে দেখেছেন যে চিংড়ির মতো এক ধরনের প্রাণী রয়েছে, যেগুলোর নাম হচ্ছে ক্রুলো, যেগুলোর নাম হচ্ছে ক্রুলো, যেগুলো 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। বিজ্ঞানীগণ গবেষণা করে দেখেছেন যে একটা নীল তিমি দৈনিক 40 মিলিয়ন ক্রুল খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। এই 40 মিলিয়ন ক্রুল সমান 4 কোটি। 40 মিলিয়ন ক্রুল কত? 4 কোটি। যেগুলো 5 সেন্টিমিটার চিংড়ির মতন দেখা যায়, 5 সেন্টিমিটার মতো লম্বা হয়। 1 মিলিয়ন সমান 10 কোটি, 10 মিলিয়ন সমান 1 কোটি,
আর 40 মিলিয়ন সমান 4 কোটি। এই 4 কোটি ক্রুল তথা চিংড়ির মতো প্রাণী একটা নীল তিমি খেয়ে ফেলে দৈনিক। সুবহানাল্লাহ। তাহলে তার রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি হচ্ছেন কে? রব। শুকরিয়া আদায় করতে মন চায় না? বলুন না আলহামদুলিল্লাহ। যে নীল তিমির রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন, সেই নীল তিমির রিজিকের কোনো টেনশন করেন না। পৃথিবীতে এমন অনেক হাজার হাজার প্রাণী রয়েছে যেগুলোর নাম আমরা জানি না। পৃথিবীতে এমন অনেক হাজার হাজার প্রাণী রয়েছে যেগুলোর নাম আমরা জানি না। এই হাজার হাজার প্রাণীর যিনি রিজিকের ব্যবস্থা করেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর আমরা রিজিকের কেন টেনশন করি বলে? আমরা রিজিকের পিছনে ছুটতেই থাকি। দৈনিক সালাত, সিয়াম সবকিছু বাদ দিয়ে আমরা রিজিকের পিছনে ছুটতে থাকি। অথচ আমরা এটা ভাবি না যে আল্লাহ নীল তিমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা, নীল তিমি কখনো কি হারাম খায় বলেন? নীল তিমি কি অন্যের জমি আত্মসাৎ করে খায়?